পিডিম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। পিডিম ফাউন্ডেশনে এমআরআই সনদ নংটি দেখে নেবেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসাবে দীর্ঘদিন যাবৎ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট হিসাবে কার্যক্রম পরিচালনা করে আছে। বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী 15 জুলাই 2024 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 3 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে। উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রেরণের ঠিকানা পিডিম ফাউন্ডেশন, প্লট এ বা 76, রোড W1, ব্লক এ, ইনস্টার্ন হাউজিং পল্লবী, ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। ওয়েবসাইটের ঠিকানা www.pidimfoundation.org, ইমেল hrd@pidimfoundation.org। ক্রমিক নং 1, পদের নাম জেনারেল ম্যানেজার, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে 25 থেকে 30টি শাখা পরিচালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 70,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 78,211 টাকা। ক্রমিক নং 2, পদের নাম এরিয়া ম্যানেজার, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 48,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 53,614 টাকা। ক্রমিক নং 3, পদের নাম শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 38 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 34,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 40,890 টাকা। ক্রমিক নং 4, পদের নাম হিসাবরক্ষক, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফিনান্স অথবা ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। হিসাবরক্ষক কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 25,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 30,687 টাকা। ক্রমিক নং 5, পদের নাম অ্যাকাউন্টিং অফিসার, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 2 বছর থেকে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মানসম্মত ওটিআর পাস সহ 1.5 কোটি টাকা। ভালো ঋণ পরিস্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 25,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 31,269 টাকা। ক্রমিক নং 6, পদের নাম ঋণ সংগঠন, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 22,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 25,870 টাকা। ক্রমিক নং 7, পদের নাম ঋণ সংগঠন, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 20,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 23,674 টাকা। ক্রমিক নং 8, পদের নাম ঋণ সংগঠন, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকালে বেতন হবে 20,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 23,674 টাকা। সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ও শর্তাবলী: সংস্থার কাজের দ্রুত অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4.50 টাকা হারে সর্বোচ্চ 6,000 টাকা, মেইনটেনেন্স বিল 500 টাকা এবং মোবিল বিল 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হবে। 6, 7 ও 8 নং পদের প্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ
1500 টাকা পর্যন্ত প্রদান করা হয়। নারী কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ভাতা 1500 থেকে 2000 টাকা প্রদান করা হয়। পুরুষ কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ফ্রি। 1, 2, 3 ও 5 নং পদের প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 4 নং পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 6, 7 ও 8 নং পদের প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকুরিতে অন্যান্য সুযোগ সুবিধা: 1 নাম্বার সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্রবার ও শনিবার। 2 নাম্বার সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি। পদোন্নতি, 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হয়। 3 নাম্বার সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রম হওয়ার পর 1 নং পদে 35 লক্ষ, 2 নং পদের 20 লক্ষ, 3 নং পদের 16 লক্ষ, 4 ও 5 নং পদের 13 লক্ষ এবং 6, 7 ও 8 নং পদের জন্য 10 লক্ষ টাকা সুবিধা প্রাপ্ত হবেন। উল্লেখিত সুবিধায় প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ উল্লেখিত 11 বছর আগে চাকরি ছেড়ে চলে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধা প্রাপ্ত হবেন। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে 5 ও 3 বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন। 4 নাম্বার সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি। এছাড়াও রাত্রি যাপন ভাতা, কর্মদক্ষতা ভাতা, বিশেষ চিকিৎসা ভাতা, কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলেমেয়ের শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়।